অতিবৃষ্টিতে এবার ভগ্নদশা একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটি ক্লাসরুমে জমে রয়েছে হাঁটু জল। জলের মধ্যে পঠন পাঠন ছাত্রছাত্রীদের। অতিষ্ঠ হয়ে উঠেছে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা। কাদা জল পেরিয়ে পঠন পাঠনের জন্য স্কুলে আসতে হয় ছাত্রছাত্রীদের। এমন পরিস্থিতিতে রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে জলমগ্ন পরিস্থিতি বেশ কিছুদিন ধরে। পরপর দুটি নিম্নচাপের কারণে অতি ভারী বৃষ্টিপাত হয় নদিয়ায়। কৃষ্ণগঞ্জ বিধানসভার একই পরিস্থিতি। ওই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের দাবি, স্কুলটি বেশ কয়েক বছর ধরে সংস্কার না করার কারণে রাস্তায় জমে থাকা জল ক্লাসরুমে ঢুকে পড়ে। স্কুলের এখন অবস্থা, এই ক্লাসরুমের মধ্যে জল, আমাদের যেখানে অফিস রুমের মধ্যে জল, 3 থেকে 4 ইঞ্চি করে জল। একটু বৃষ্টি হলেই 4-5 থেকে জল শোধ করে উঠে চলে আসছে। হ্যাঁ, আমরা জানিয়েছি, ব্লককে জানিয়েছি। আর তার আগে একটা চিঠি করেছিলাম এইচআই অফিসে। সেই চিঠিটা করা হয়ে গেছিলো একটু পরে আর কি, শুনলাম যে অনেক আগে সেগুলো সই হয়ে গেছে। পরে ম্যাডামকে জানিয়ে এসেছি, অল্প দিন আর কি। ম্যাডাম বলল ঠিক আছে, আমি চেষ্টা করছি, তোমাদের এটা ইয়ে করে ব্লককে আমি দিয়ে দেখি কতটা কী করা যায়। ইনকোয়ারি কি করতে এসেছিলেন? না, এখনও আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের একটা রিপেয়ার করে যাতে ক্লাসের উপযুক্ত পরিবেশ হয়, এইটাই চাচ্ছি আমরা। কোথায় এটা, জায়গাটা কোথায়, কোন স্কুল? এটা হচ্ছে চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়। রয়েছে ছোট ছোট ছাত্রছাত্রী, যেখানে ক্লাস শুরু হওয়ার আগে প্রার্থনা এবং সঙ্গীত হওয়া দরকার। আর সেখানে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক এবং শিক্ষিকাদের জল ছেঁকে ফেলে দিতে হয়। তারপর শুরু হয় স্কুলের পঠন পাঠন। এই জলযন্ত্রণার মধ্য দিয়ে এখন চলছে স্কুলের পঠন পাঠন। স্কুলের শিশুদের কথা মাথায় রেখে জল কিভাবে নিষ্কাশন করা যায় সেদিকে নিজেরাই উদ্যোগ নিয়েছেন শিক্ষক এবং শিক্ষিকারা। কিন্তু এভাবে চলতে পারে কতদিন? যখন তখন যে কোনো রোগে আক্রান্ত হতে পারে ছাত্রছাত্রীরা। অভিভাবকরাও ক্ষোভ উগরে দিচ্ছেন। স্কুলে বাইরেও জল, ভেতরেও জল, তার জন্য স্কুলে কোলে করে দিয়ে গেছে। স্কুল থেকে আসতে আমাদের স্কুলকে জল পাড়িয়ে আসতে আমরা পড়ে যাই, যেতে যেতে খুব কষ্ট হয়, যে আমাদের জামা কাপড় ভিজে যায়। তা আমরা স্কুলে জল ঢোকে, প্রতিদিন বৃষ্টি হলেই জল ঢোকে। বর্ষাকালটা আমাদের পুরো এই জল পরিষ্কার করতে হয়। জল পরিষ্কার করতে করতে আমাদের ঠান্ডা লাগে, কাশি হয়। আমাদের জল পরিষ্কার করে ক্লাস শুরু করতে হয়, তাহলে আমাদের ক্লাস শুরু হয় না। স্কুলে জল বাঁধা এটা সমস্যা, ছেলেপিলে আসতে পারে না, পড়তে পারে না, জল আসে। মাস্টারমশাইকে আমি প্রতিদিনই বলি যে মাস্টারমশাই বিডিও অফিসে জানান, এটা খুব অসুবিধেই হচ্ছে, খুব অসুবিধা। অনেক দিনকার স্কুল নিচে করে জল ঢুকে যায়, সেই জল পরিষ্কার করে আমরা ক্লাস করি। রাস্তার ধারে অনেক জল, একবার করে প্রত্যেক দিন জল সাফ করতে হয়। বৃষ্টির জল হলে আমাদের স্কুলে জল ঢুকে যায়। প্রত্যেক দিন জল সাফ করতে করতে আমাদের শরীর খারাপ হয়ে যায়। আমাদের স্কুলে এসেই জল পরিষ্কার করতে হয়। আবার ক্লাসের জল ঢুকে যায়। আবার স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে, আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে। আবার এই ক্লাসের ভেতর জল ঢুকে যায়, আমরা ক্লাস করতে হয়, আমরা ক্লাসের ভেতরে খেলা করি। সরকারের দৃষ্টি আকর্ষণ করছে ওই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা। তাদের দাবি, অবিলম্বে স্কুলটির সংস্কার করা হোক, কারণ এভাবে বেশি দিন স্কুলের পঠন পাঠন চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে ছাত্রছাত্রীরা। প্রার্থনা সঙ্গীত দিয়ে ঘর খোলার পরে প্রার্থনা সঙ্গীত শুরু হয়। কিন্তু আমাদের স্কুলে আমরা প্রথমে এসে একদম লেগে পড়ি জল ফল ফেলতে, মানে মোটামুটি বর্ষাকালটা জুড়ে এটা চলে। সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয়, তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপরে ক্লাস শুরু করি। আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে, দুটো ঘরে মোটামুটি অল্প জল, একটা ঘরে আর একটা ঘরে জল নেই, সেই ঘর দুটোতে সমস্ত ক্লাসকে স্থানান্তরিত করে করতে হয়। কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ, কারণ ওরাও বৃষ্টির জল চুয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে। তাই এই সমস্যায় আমাদের বোর্ড দিয়ে কাজ চালানো হয়। এভাবে চলছে রোজ আমার, কারণ আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসে আমাদেরকে বলে যে বাচ্চা আজকে জলে পড়ে গেল, আজকে এই ভিজে গেছে, কালকে জ্বর এসেছে, এই জন্য স্কুল কামায়, ও ওই জন্যে আসছে না। এটা চলতেই থাকে। জলটি 2010 সালে
এপ্রিল মাসে, তখন থেকেই আমি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই রাস্তাতে প্রচুর জল দেখেছি এবং ঘরেও জল দেখেছি, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমাদের ক্লাস করতে হতো এবং বাচ্চাদেরকেও সেইভাবে মানে দেখাশোনা করে আমাদের ক্লাস করাতে হতো। এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষ জানিয়েছিলেন? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি এবং সেটা পেপারেও আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। কৃষ্ণগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখেছেন এবং দ্রুততার সাথে স্কুলটির সংস্কার যাতে করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় সেদিকে নজর রাখছেন। প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে। আমাদের কাছে যে রিপোর্টটা আসলো, যাতে আমরা দেখতে পেলাম যে ওখানে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যে ওখানে কিছু স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে। তো আমরা এটা পরিকল্পনা করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগিয়ে। স্যার, ওই চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হাঁটু জল, সেখানে ছাত্রছাত্রী দাঁড়িয়ে ক্লাস করছে। হ্যাঁ, ওটাই আমরা তো যা বৃষ্টি হচ্ছে, মানে এখন তো কিছু সেভাবে করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেওয়া যায়। যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। নেক্সট ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্যর দিক থেকে, সেটা আমরা নিয়ে নিচ্ছি। আর আমরা একটা পরিকল্পনা করছি যে সামনের বার থেকে ওই জিনিসটা না হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।